মাত্র কয়েক ঘন্টা হাতে নিয়ে আমরা রাজশাহীতে আসলাম এবং কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম সবকিছু জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। প্রথমে আপনারা দেখে নেবেন কি সুন্দর গোলাকে আমার মুখটা লাল লাল হয়ে গেছে। তারপর রান্নার দোকানে মিষ্টি না খেলে তো রাজশাহীতে আসা শুভই হবে না। দিন শেষে যদি মাস্টার শেফ থেকে গ্রিল আর নান রুটি নাই খেতে পারি তাহলে রাজশাহী এসে আমার লাভটা কি হলো। আপনারা জানেনই যে আমাদের খুবই হঠাৎ করে রাজশাহীতে আসা, মাত্র আমার ভাই মুখ দিয়ে বলছিল আর আমরা বের হয়ে চলে আসছি। তো খুবই তাড়াহুড়ো করে আসতেছিলাম আর ভাবছিলাম যে কোনোভাবে আমরা সানলাইটটা যেন দেখতে পারি এবং সানসেটটা যেন যে পদ্মাতে দেখতে পারি। এই তাড়াহুড়া করে বাসায় এসে শুধু আপনারা দেখছেন যে উপরতলায় গিয়েছি, জামাটা চেঞ্জ করছি আর চলে আসছি। জামা চেঞ্জ করার মেন রিজনটা ছিল এটা আমার পেজের নতুন ড্রেস, যেটা একটা ব্লু কালার, দেখতে খুবই ভালো লাগবে। রাজশাহীতে যাইতে পুরা পথ জুড়ে জারুল ফুল ছিল, কৃষ্ণচূড়া ছিল আর এদিক থেকে চেরির মতো একটা গাছ ছিল। এত ভালো লাগছে। রাজশাহী এমনিতে একটা সুন্দর ক্লিন সিটি, এডুকেশন সিটি, হেলথ সিটি, সিল্ক সিটি, গুনে গুনে গুণান্বিত এই শহর। খুবই ভালো লাগে। বিষয় হলো খুবই সুন্দর জায়গা, কে নাই যে এখানে নাই। আর টিবাতে তো শুক্রবার মানে একটা মেলা, মুক্তমঞ্চ মানি মেলা, পদ্মাধার মানেই তো মেলা। আমার তো গোলা দেখে খাইতে এত ইচ্ছা করছে, কোন রকম ভাবে আমি একটু সামনের দিকে গেলাম। সব থেকে মজার বিষয় হলো অনেকেই চিন্তা করতেছে আন্নিয়াপু কি এখানে নগাঁর থেকে আসলো, এটা কি ঠিক আছে নাকি এটা অন্য মানুষ, মানে এরকম একটা কনফিউশনের মধ্যে দিয়ে ওদের মধ্যে যাচ্ছিল। পরে আমি রাজশাহীতে আসার পর যখন লাইভ করছিলাম তখন সবাই বলছিল আপু আপনাকে দেখছি বাট ভেবে পাচ্ছিলাম না এটাই আপনি কিনা, ভেবে পাচ্ছিলাম এইটাই আপনি কিনা, যার জন্য ভয়ে কথা বলা হয়নি। টিবাতে যাওয়ার সময় তো মানুষকে ধাক্কা ধাক্কি করে মোটামুটি একটা কম্পিটিশন করে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর, মনে হচ্ছে সেকেন্ড কক্সবাজার। সব থেকে বড় কথা পদ্মার পানি কিন্তু অনেক সুন্দর, একদম স্বচ্ছ। এখানে কিছুক্ষণের জন্য আমরা চুপচাপ দাঁড়ায় গেলাম এবং সবাই একটা সুন্দর শান্তি মতো দৃশ্য দেখে নিজেকে একটু শান্তি দিলাম। তারপর আমরা চলে আসলাম গোলা সাইডে। এখানে এসে আমার প্রথমে এই গোলা খাইতে খুব ইচ্ছা করছে এবং ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম। এর আগে কখনোই খাইনি, কলকাতার সাইড গুলোতে আমি দেখছি কিন্তু খাওয়া কখনো হয় নাই আমার, যার জন্য আজকে খুব এক্সাইটেড ছিলাম এই খাবারের জন্য। আমার সত্যি খুব ভালো লাগছে। প্রত্যেকটা ফ্লেভার আমি একটা 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 করে নিয়েছিলাম। আমরা 3 ভাই বোন ছিলাম যেহেতু, ওদের কাছ থেকে আমি এক কামড় করে নিয়েছি বাট আমারটা ওদেরকে আমি দিই নাই। খুবই এনজয় করছি এবং সবারই খুব ভালো লাগছে। যেহেতু সময়টা আমাদের হাতে এতটাই কম ছিল, আমাদেরকে মাত্র 2-3 ঘন্টার মধ্যে সবকিছু শেষ করতে হবে। আমরা 6টার দিকে রাজশাহীতে পৌঁছাইছিলাম এবং এই টাইমের মধ্যে যতটুকুন ঘোরা যায় বাসায় আবার 10টার মধ্যে পৌঁছাইতে হবে। দেন আমরা সুন্দর করে টিবারটাকে এনজয় করে তারপরে এখানে একটা নতুন রেস্টুরেন্ট ছিল 640, এখানে না গেলে হবেই না, নাকি খুবই ট্রেন্ডি আছে। আর আলী কখনোই ছাড়বে না, আপু এখানে চলেন এই ভিডিও করে দিব, মানে ওর কোনো বিরক্ত নাই ভিডিওর ব্যাপারে। ও আমাকে উৎসাহ দিয়ে দিয়ে আরো বেশি ভিডিও করে দেওয়া বা এই জায়গা ওই জায়গাতে নিয়ে যাওয়াটা বেশি করে। দেন আমরা আসলাম একটা শিমুল তলায়। আমি কিছুক্ষণ তুলা কুড়াচ্ছিলাম যে এটা একটু কটন হিসাবে অন্য কোনো কাজে ইউজ করবো। আলী আমাকে এই তুলার মতো পোকা মোকা সহ তুলে নিয়ে এসে দিছে, যেটা একদম ভয় পেয়ে আমি সবই ফেলে দিয়ে আসছি। আর এখানে এসে নাকি মিরর সেলফি না নিলে এই রেস্টুরেন্টের নামই থাকে না। তবে যাই হোক, খাবার তো আমরা খাইনি যেহেতু পেটে জায়গা ছিল না। আর মাস্টার শেফ যে খাবো, রান্নার দোকানের মিষ্টি খাবো, এগুলো প্ল্যান ছিল। বাট এই জায়গাটা আসলেই অদ্ভুত লেভেলের সুন্দর ছিল, একদম ন্যাচারাল। আর আমার ন্যাচারাল জায়গা সবসময় অনেক বেশি ভালো লাগে। আমাকে আমার এই নতুন ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবকিছুই কিন্তু আমার পেজে এখন পেয়ে যাবেন কিংবা আমাদের শোরুমে পেয়ে যাবেন। আস্তে আস্তে টুকটুক টুকটুক করে এখন যাচ্ছি রানা ভাইয়ের দোকানে। আমি জানি শুক্রবার মানে রানা ভাইয়ের দোকানে যে কি হইতে পারে এটা বলার মতো না, যে কথায় সেই কাজ। এসে দেখি সিরিয়াল নাই নাই নাই, আমরা মোটামুটি অনেক টাইম দাঁড়ায় থাকার পরে অবশেষে খেতে পারছি, যার জন্য করে এখানকার খুবই ছোট্ট একটা ভিডিও নিছি। এরপর রাজশাহীর বিখ্যাত কালাই রুটি দেখলাম। তারপরে আসলাম একটু ওই যে সিএমবি চত্বরে, ওইখানে ভাবলাম একটু নিজেদের সাথে সময় দিই। কিন্তু আমরা ভাবছিলাম সিনে কমপ্লেক্সে যাবো, কিন্তু ওই সময় ছিল না, মাত্র হয়তো 1-2 ঘন্টা আছে, ওই সময়ের মধ্যে আর সিনেমা টিনেমা দেখা যাবে না। আর যেহেতু বরবাদ শেষ, আমার কপালে এটা ছিল না। বরবাদটা যখন চলছিল ঢাকাতে ছিলাম, 3 দিন প্ল্যান করা হয়েছিল, বাট আমার টাইমিং এর সাথেই মিলে নাই, কি আর করার, দেখাটা আর হলো না। ওখান থেকে আমার যেটা পছন্দ, মাস্টার শেফে এসে ওখানকার গ্রিল আর নান, স্পেশালি তাদের সস আমার খুবই পছন্দ। অনেকদিন পর আসছি তাই ভাইয়াটা চিনতে পারিনি, একটু পরে চিনতে পারছিল। যাক বাবা, মান সম্মানটা বাঁচছে। আর আমাদের খাবার চলে আসলো, তারপর আমরা এখন খাবারটাকে এনজয় করব। এর মধ্যে আমি একটু বলে রাখি, অনেক গাল ধরে কি ভাবছিল জানেন, সেটা আমি আপনাদেরকে বলি। বলছে আপু তুমি তো সেই 7 সকালবেলা উঠছো, শুক্রবারের দিন ছিল, দিয়ে তুমি এতগুলো পার্সেল টার্সেল দিয়ে আসছো সব জায়গায়, আবার অয়েল মাসাজ নিয়ে আসছো, বাসায় কাজকর্ম করছো, থালাবাটি মারছো, ঘরটর মুছো, কাপড় চোপড় কাচ্ছো। দেন আমি তোমাকে বললাম তুমি 3:30টার সময় রেডি হয়ে দৌড়াইতে দৌড়াইতে বাস ধরলা, বাসে বসে থেকে তুমি এডিট করলা যে ভিডিওটা তুমি ছাড়বা, তারপরে আবার এসে তুমি রাজশাহীতে 5তলায় উঠলা, 5তলা থেকে নামলা পেন্সিল পরে, আবার দৌড়াই দৌড়াই তুমি টিবাদ গেলা। তোমার ক্লান্ত লাগে না আপু? তারপরে আমার চার্মিং শেষ হয়ে যায়, তুমি এত এনার্জি কই থেকে পাও বলো তো? আমরা তো এক বাসায় থাকি, একই রকম খাই, তোমার থেকে আমার বয়স কম, আমি ছেলে মানুষ, বাট তুমি তো অদ্ভুত লেভেলের। আর এর মাঝে তোমার এত রাইডার কল আসলো যে ভাই এই পার্সেল যায় নাই, ওই পার্সেল যায় নাই, সেগুলো নিয়ে পর্যন্ত তুমি কথা বললা। আপু তুমি কি বলো তো, তোমার মধ্যে কি আছে? মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমার মাথা কেটে দেখতে ইচ্ছে করে তোমার মাথার মধ্যে কি কি আছে। এই ধরনের কথা বলে কেমন লাগবে? তাহলে ওর সাথে ঘুমাইতে আমার ইচ্ছা করবে, ভয় পাবো না যে কখন যেন আমার মাথা কাটে। যাই হোক, আবার আলীর ইচ্ছা করলো আমাকে ফ্রুটস খাওয়াবে। দেন অনেকগুলো ফলমূল নিয়ে আমরা
আমরা চলে আসলাম বাসায়। আলীর বাসা মানে টোটাল একটা বাসা, মানে বাসা বাসা একটা ফিলিং, যেখানে মনে হবে যে একদম বাড়ির সবাই আছে, ডাইনিং সোফা টোপা ইচ অ্যান্ড এভরিথিং। আর ওর রুম এত সুন্দর করে সাজানো, এবং বেলগুনির যত গাছ ছিল সব এগুলো ন্যাচারাল গাছ ছিল, এত ভালো ওর জিনিসপত্র হয় কি আর বলবো। একটা ছেলে মানুষ এত বড় একটা বাসা নিয়ে থাকে, কি সুন্দর করে এগুলো মুছে টুছে দেয়। যাক বাবা, ওর মধ্যে আল্লাহ অনেক হেদায়েত জ্ঞান দিছে, ও একটা হাফিজ মানুষ, এই জন্য আমার খুব ভালো লাগে। আর সে অনেক ভালো দেখতে, যেমন বিউটিফুল, তার বাসা টাসার ডেকোরেশন এরকম বিউটিফুল, সে খুব সুন্দর করে কথা বলে। কিন্তু এই বিউটিফুল এর মাঝে একমাত্র আমি অখাদ্য। দেখছেন তরমুজ খাচ্ছিলাম কিভাবে, মানে সবকিছু তো আমার একটু নিজস্ব ভাব থাকতে হবে। যাই হোক, ফল টল খাওয়ার পরে আমরা ভাবলাম রাতের বেলা একটু সাদে আড্ডা দিব। আর ওই আমাকে দেখাচ্ছিল, আপু দেখেন দেখেন এই লাইন দিয়ে প্লেন যায়। আমি বলছি হয় কয়দিন আগে না আমি প্লেন দিয়ে যাওয়ার সময় তোকে ছাদের উপর দেখেছি আলি। আর এই নিয়ে খুবই হাসাহাসি। তারপর রাস্তা থেকে আমরা বাদাম নিয়ে আসছিলাম, সেইটা খাইতে খাইতে 3 ভাই বোনে গান গাইলাম। তারপরে আর কি জানি কুইজ আছে না, সেগুলো খেললাম, যেগুলোকে শিল্লক বা এরকম কিছু একটা বলে। এভাবে আমাদের দিন খুবই ভালো কেটে গেছে, এবং কালকে সকালবেলায় আসতেছি নওগাঁতে। আল্লাহ হাফেজ।